আজকে আমার সন্তান এখনো রাতে ঘুমাতে পারে না। ও বাবা বাবা এভাবে করে কান্না করে প্রত্যেকটা মুহূর্ত। আইন যদি চাইতো পারতো না যে সেদিন 18 তারিখে 25 নম্বর সজরাজানে কে বা কারা ছিল। সেদিন ওই গাড়িতে 3 জন পুলিশ ছিল, চালক সহ 3 জন ছিল। এটা কি পারতো না ওরা খুঁজে বের করতে? আজকে আমার সন্তান এখনো রাতে ঘুমাতে পারে না। ওদের চিৎকার, ওদের আর্তনাদ যদি আপনারা একটা করে শুনেন, ও বাবা বাবা এভাবে করে কান্না করে প্রত্যেকটা মুহূর্ত। আমি আমার 2টা মেয়ে সন্তান, ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুব ভয় পাই। কারণ এই 24শে আন্দোলনের পর আমাদের এই শহীদ ফ্যামিলির একটা শহীদ কন্যা ও ধর্ষিত হয়েছে। আমার সন্তান যে ও কালকে রাস্তায় ভালোভাবে বেরোতে পারবে, আমি নিজে বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি যে আমি একটু বাথরুমে যাব বা কোথাও যাব। আমি ঢাকায় বাসা ভাড়াতে থাকি, এখানে আশেপাশে অনেক ভাড়াটিও থাকে। আমি আমার নিজের সন্তানকে নিয়ে সবসময় একটা টেনশনের মধ্যে থাকি। আল্লাহ কি হচ্ছে না হচ্ছে, আমি কি করব, কোথায় যাব? আজকে আমাদের সমাজে বাবা থাকতে তো মেয়েরা অবহেলিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তো সন্তান এতিম, ওদের তো বাবা নাই। আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে অন্তত পক্ষে মেয়েদের, শহীদ কন্যাদের কথা চিন্তা করে ওদের একটা আইনগত ব্যবস্থা নেন যেন ওরা সেফটিতে থাকতে পারে। কারণ আজকে ওরা এতিম হয়েছে বিদায় কিন্তু আমরা শহীদ স্বাধীন দেশে বাঁচতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আগে যখন ফ্যাসিস্ট ছিল তখন কিন্তু খুব কম সংখ্যক মানুষ দেখছে যে এখানে ওখানে আন্দোলন করতেছে। আর 24শে আন্দোলনের পর প্রতিদিন দেখা যাচ্ছে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় এই আন্দোলন সেই আন্দোলন। আমরা এখন মুখ ফুটে সব কথা বলতে পারতেছি, কিন্তু আগে এই কথাগুলো বলতে পারতাম না। তো এই স্বাধীনভাবে কথা বলার কারণে কিন্তু হচ্ছে আমার সন্তানরা এতিম হয়েছে। তাই আমার হাজব্যান্ড 18 তারিখে মারা গেছে। 18 তারিখের আগে কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই যে আমার সন্তান এতিম হয়ে যাবে। ভাই এত লাগে কেন ভাই? কালকে আমার হাজব্যান্ডের 2য় মৃত্যুবার্ষিকী ছিল। আমি কোথাও যাইনি, কোথাও কারোর সাথে কথা বলিনি। কারণ আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি কেন মিলাদ পড়াইলা, কেন খতম পড়াইলা? আমি বলছি কেন? বাবার জন্য। বলতেছে বাবা কে আসবে না? আমি বলছি না মা, আমরা যাব বাবার কাছে। আমার মেয়েটা মনে ধারণ করে ফেলছে যে বাবা না আসলে কি হবে, আমরা যাব বাবার কাছে। আমি নিজে অনেক অসুস্থ, আমার মেয়ে 2টাও অনেক জ্বর। আমার হাজব্যান্ড যখন মারা যায় 24শে জুলাই 18 তারিখে, তার 3 দিন আগে আমার মেয়ের 104 জ্বর হয়ে গেছিল। ঠিক এইবারও 15ই জুলাই আমার ছোট মেয়ের 103 জ্বর হয়ে গেছিল। আমার হাত পা কাঁপুনে ছুটে গেছিল। জানলা এই দিনে আমার বড় মেয়ের জ্বর হয়েছিল, আবার এই দিনে আবার আমার ছোট মেয়ের জ্বর। আল্লাহ তুমি এমন কোনো ক্ষতি দিও না, আমি আর কি হারামো? আমার তো আছে আর এই 2টা সন্তান। আমি প্রত্যেকটা মুহূর্তে ওদের নিয়ে অনেক ভয়ে থাকি। আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন, ওদের জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর আমারও বেশি দিন বাঁচার ইচ্ছা নাই। আমার সন্তান 2টা যদি না থাকতো, ওর সাথে আমি কবরে নামতে একটা বার ভাবতাম না। ও আমার অনেক কষ্টে পাওয়া একটা মানুষ।